সফল লোকদের প্রতিদিনের রুটিন। যারা সফল তাদের প্রতিদিনকার একটা রুটিন থাকে, কারণ যে ব্যক্তির মধ্যে রুটিন নাই সে ব্যক্তি লাইফে কখনো সাকসেস অর্জন করতে পারে না, সাকসেসফুল হতে পারে না। কারণ সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না, আমরা সকলেই সেটা জানি। ঠিক আছে, তো সফল লোকেরা যে যে বিষয়গুলো মেনে চলে, আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করব। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না। যদি ভিডিওটি একটু স্কিপ করে থাকেন তাহলে কিছু পয়েন্ট হয়তো আপনারা মিস করতে পারেন, কারণ হয়তো আমার একটি কথার দ্বারাই আপনার জীবনটা বদলে যেতে পারে। ঠিক আছে, তো সফল লোকরা মূলত প্রতিদিন যে কাজটি করে, ওনারা যারা সফল লাইফে, যারা সফল তারা প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে। কারণ ভোরে ঘুম থেকে উঠলে আমাদের যে উপকারটা হয় সেটা হচ্ছে, আপনি সকালবেলা যে কাজটা করবেন, যা সকালবেলা যে চিন্তা ভাবনা থাকবে আপনার মধ্যে, সেই চিন্তা ভাবনা সারাদিন আপনার নাও থাকতে পারে। কারণ বিভিন্ন বিজ্ঞানী মনীষীগণ বলেছেন যে সকাল সকাল ঘুমাতে এবং সকাল সকাল উঠতে। সকাল সকাল উঠলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, প্লাস আপনার মেন্টালিটি, ব্রেন তখন অনেক ক্লিয়ার থাকে। ওকে, নেক্সট যে পয়েন্টটা আমরা বলতে পারি বা জানি, দৈনন্দিন কাজের একটা রুটিন তৈরি করে ওনারা। যারা লাইফে সফল তারা দৈনন্দিন বা প্রতিদিনের একটা রুটিন তৈরি করে, তারা রুটিন মাফিক নিজেকে পরিচালিত করে। কারণ প্রতিদিনের একটা রুটিন যখন সে তৈরি করবে বা আপনি তৈরি করবেন, তখন সেই রুটিন মোতাবেক আপনি যখন লাইফে কাজ করবেন, তখন লাইফে আপনি অনেক সাকসেস অর্জন করতে পারবেন। ওকে, যাই হোক, আর তৃতীয় নাম্বার, আমাদের মধ্যে যারা সফল তারা যে কাজটি করে থাকে, কারণ যারা লাইফে সফল তারা বই পড়ে। আপনাকে লাইফে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। আপনি যখন একটু সময় পাবেন বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন। বই পড়ার যখন অভ্যাস গড়ে তুলবেন তখন আপনার মনটা অনেক ভালো থাকবে। আমরা বর্তমান প্রজন্মে যারা আছি তারা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি, কিন্তু আপনি যখন বই পড়বেন তখন আপনার মধ্য থেকে কিছু জ্ঞানের ভিতরে, মানে মনের ভিতরের কিছু জ্ঞান আপনি জানতে পারবেন। ওকে, এরপরে সফল লোকরা এরপরের পয়েন্টে যে কাজটি করে, তারা একটা সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করে। একটা সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করলে তাতে হয় কি, আপনি সেই লক্ষ্যের পিছনে দৌড়াবেন। যখন আপনি, একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে, ধরুন আপনি আপনাদের সামনের বাজারে যাবেন। হ্যাঁ, আপনার একটা লক্ষ্য হলো যে কি আপনি বাজারে যাবেন। তো বাজারে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই যে ড্রেস পরে বাসায় ছিলেন সেই ড্রেস আপ করে তো বাজার যাওয়া যায় না, কারণ বাজারে গেলে একটু ভালো পোশাক পরতে হয়,
বা একটু পরিপাটি হয়ে যেতে হয়। তখন যেহেতু আপনি বাজারে যাবেন সেহেতু আপনার একটা ভালো একটা পোশাক পরতে হবে। এরপরে যে রাস্তা দিয়ে আপনি যাবেন সেই রাস্তাটা মোতাবেক যেতে হবে। আপনার একটা লক্ষ্য আছে যে আপনাকে বাজারে যেতে হবে, বাজারে যাওয়ার যে রাস্তাটা আপনি ওই রাস্তা মোতাবেক চলবেন। কিন্তু আপনি যদি অন্য রাস্তার মধ্য দিয়ে যান তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা বা আপনি যে বাজারে যাবেন সেটা আপনি যেতে পারবেন না। বুঝতে পারছেন আমার কথা? তো আমি আর বলবো না, আমার ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, কারণ বেশি বলে আপনারা থাকবেন না। আমি আরও টপিকস নিয়ে আসবো আপনাদের সামনে আমার চ্যানেলে। তো সবাই আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক